ময়নামতি ওয়ার সিমেট্রি অনেকের কাছে পরিচিত ইংরেজ কবরস্থান হিসেবে। এটি কুমিল্লা সেনানিবাসের উত্তর প্রান্তে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 738 জন সেনাকে এ সমাধিতে সমাহিত করা হয়। এরপর থেকে এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে কমনওয়েলথ গ্রেভিয়ার্ড কমিশন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অবিভক্ত ভারত, রোডেশিয়া, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, বার্মা, বেলজিয়াম, জাপান এবং পোল্যান্ড সহ 13টি দেশের যোদ্ধারা শায়িত রয়েছেন এখানে। তাদের সমাধিফলকে রয়েছে নাম, দেশের নাম ও পদবি। যুদ্ধে আহত সৈনিকদেরকে চিকিৎসার জন্য তারা এখানে ওই আমলে বেস্ট দুইটা ফিল্ড হসপিটাল করে, যেটাকে আমরা মিলিটারি ফিল্ড হসপিটাল বলি। সেটা একটা করে হচ্ছে এই চিটাগাংয়ে, আর একটা ময়নামতি, মানে এখনকার হচ্ছে কুমিল্লা, যেখানে আমাদের ওয়ার সিমেট্রি আছে, এটা খুব কাছেই। তো এটা মূলত তখন তারা যেটা করছিল যে ওই আপনার ইন্ডিয়া এবং মায়ানমারের যুদ্ধের কারণে যে সোলজাররা আহত হচ্ছিল তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য তারা এই বেস হসপিটাল দুটো করে এবং তার রেগুলার ট্রিটমেন্ট এখানে চলতে থাকে। তো সেই ট্রিটমেন্টরত অবস্থায় যারা মারা যায় তাদেরকে তারা কবর দিতে শুরু করে এই অঞ্চলেই বিভিন্ন জায়গায়। ফাইনালি ব্রিটিশ ফোর্সেস এই সমস্ত কবরগুলোকে বিভিন্ন জায়গায় যে ছড়াই ছিটে ছিল, প্লাস ময়নামতি, আপনারা আজকে যে সাইটটা দেখছেন ময়নামতি এবং চিটাগাং, এইখানে বাকি কবরগুলো ছড়ানো ছিটানো সবগুলোকে এক জায়গায় করে। এটা হচ্ছে মোটামুটি একটা ইতিহাস যে যুদ্ধের পরে 45 থেকে 50-এর মধ্যে এই সব কবরগুলোকে দুটো কবরস্থানকেই, মানে ময়নামতি ওয়ার সিমেট্রি এবং চিটাগাং ওয়ার সিমেট্রি, দুইটা কবরস্থানকে পরিপূর্ণ রূপ দেওয়া হয়। এবং এইটার পরে এই মিলিটারি যখন এটা শেষ করে তখন আমাদের যে অর্গানাইজেশন কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন, আমাদের অর্গানাইজেশনের বয়স এখন 100 বছরের বেশি। 1917 সালে আমাদের অর্গানাইজেশন ফর্ম করে, তখন এগুলো টেক আপ করে নেয়। হ্যাঁ, এই ওয়ার সিমেট্রিগুলো রক্ষণাবেক্ষণের জন্য এবং মেইনটেন্যান্সের জন্য তারা এটা একটা ডিজাইন করে, এই যে এখন আজকে আপনারা যেটা দেখছেন, একটা ডিজাইন করে এইগুলোকে সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা করে এবং সেভাবে হয়ে আসছে। প্রাকৃতিক ছায়াঘেরা এক নৈসর্গিক শান্ত পরিবেশে অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি দেখতে ছুটে আসেন অনেকেই। এখানে এসে ছবি তুলে স্মৃতি ধারণের পাশাপাশি নিহতদের জানানো হয় শ্রদ্ধা। প্রতি বছর নভেম্বর মাসে করা হয় বিশেষ প্রার্থনাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক মানুষকে কবর দিয়েছে, তাই ইতিহাস আছে, ইতিহাস জানতে, শুনতে, দেখতে আসছি, যাতে নেক্সট প্রজন্মকে আমরাও কিছু বলতে পারি। খুব সুন্দর করে গুছিয়ে সবকিছু রাখা হয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে রাখা হয়েছে জিনিসটা। পরিবেশ যেভাবে সবকিছু মানে সংরক্ষণ করে রাখা হয়েছে সেটা দেখে ভালো লাগছে। ঐতিহাসিক স্থান ঘুরে ঘুরে দেখতেছি, দেশ সম্পর্কে জানতেছি, অতীত সম্পর্কে জানতেছি। এখানে যে পরিবেশটা, প্রাকৃতিক যে পরিবেশটা, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আসলে এটা কবরস্থান, এখানে আসার মতো দেখার মতো কিছুই নাই, কিন্তু এখানে তারা যে লুকটা করেছে, যে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে যে আদলে পরিবেশটা তৈরি করছে, আসলে খুবই ভালো লাগে। ইংরেজ কবরস্থান ময়নামতি মধ্যে খুব ঐতিহ্যবাহী, আলহামদুলিল্লাহ অনেক দেখতে ভালো লাগতেছে এবং কুমিল্লার একটা ঐতিহ্য বহন করতেছে। আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি ঢাকায় থাকি এবং কুমিল্লার ঐতিহাসিক স্থানগুলো দেখার আমার অনেক ইচ্ছা ছিল, সেজন্য আমি আজকে তাদের সাথে এসেছি এখানে। এবং ওয়ার সিমেট্রিতে আমি বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছেন তাদের কবরগুলো দেখছি এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি। 1962 সালে একজনের দেহাবশেষ তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং সর্বশেষ 2024 সালে জাপানের 23 জন নাগরিকের দেহাবশেষ নিজ দেশে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সমাধি রয়েছে 714 জনের। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।